চিংড়ি মাছের সঙ্গে যদি হয় চাল কুমড়ো তবে কেমন হয় বলুন তো। নমস্কার, আমি মাম্পি, আপনারা দেখছেন মাম্পিস কিচেন। আজকের রেসিপিটি হলো চিংড়ি দিয়ে চাল কুমড়ো। আমাদের বাড়ির কাছে যেহেতু গঙ্গা, তাই বাজার থেকে আমরা নানা রকম মাছই পেয়ে থাকি। আর চিংড়ি মাছ এনেছে, চিংড়ি মাছ আর চাল কুমড়ো আমরা কেটে ধুয়ে রেডি করে নেব। চাল কুমড়োটা ঠিক এভাবে ঝিরিঝিরি করে কেটে নিতে হবে। যে রেডি আমাদের একদম চাল কুমড়োটা। ওপর দিকে চিংড়ি মাছগুলো রেডি করে নেব। যেহেতু চিংড়ি মাছগুলো একটু বড় সাইজ, তাই এগুলো ছোটো ছোটো করে কেটে নেব। চাল কুমড়োর সাথে ছোটো চিংড়িটাই বেশি ভালো যায়। যেহেতু বড় চিংড়ি এনেছে, তাই এগুলো ছোটো ছোটো করে আমি কেটে নেব। এবার মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে শুকনো কড়াইটা অবশ্যই যেন গরম হয়, গ্যাসের ফ্লেমটা অন করে মাছগুলো আমি কড়াইতে দিয়ে দেব। আর যে প্লেটটিতে আমি মাছটা লবণ হলুদ মাখিয়েছি, সেই প্লেটটিতে সামান্য একটু জল দিয়ে মাছে দিয়ে দেব, অল্প পরিমাণ, যাতে মাছগুলো একটু সেদ্ধ সেদ্ধ হয়ে আসে। মাছগুলো এই পর্যায়ে যখন অনেকটা সেদ্ধ হয়ে আসবে, তখন একদম ছোট ছোট কয়েকটা টুকরো চিংড়ি মাছের আমি প্লেটে তুলে নেব। এই রান্নাটি করতে করতে আমি দেখিয়ে দেবো যে কেন প্লেটে তুললাম। এরপর যে চাল কুমড়োটা কেটে রেখেছিলাম, সেই চাল কুমড়োটা মাছটির মধ্যে দিয়ে দেবো। সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ জল দিয়ে কুমড়োটা আমরা সেদ্ধ হওয়ার জন্য ঢেকে রেখে দেবো। কুমড়োটা সেদ্ধ হয়েছে কিনা দেখবার জন্য কড়াই থেকে ঢাকনিটি তুলে আমরা কুমড়োটা হাতে নিয়ে দেবো। সেদ্ধ হয়ে গেলে সামান্য একটু লবণ দিয়ে দেবো, আর সাথে অবশ্যই হলুদ রঙের জন্য লবণ হলুদ ভালো করে দিয়ে কুমড়োটা সেদ্ধ হয়ে এলে একটি পাত্রে ঢেলে নামিয়ে রাখবো। কুমড়োটি পাত্রে ঢেলে রাখার পর যে কড়াইটিতে আমরা কুমড়ো সেদ্ধ করেছিলাম, সেই কড়াইটিতে আবার কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দেবো গরম হওয়ার জন্য। সর্ষের তেলটি গরম হয়ে এলে 1 চামচ কালো জিরে ফোড়নে দেব, আর আগে থেকে কেটে রাখা কয়েকটি কাঁচা লঙ্কা চেরা ফোড়নে দিয়ে দেব। লঙ্কাটা জিরেটা একটু ভাজা ভাজা হয়ে এলে আমরা যে কুমড়োটা সেদ্ধ করে রেখেছিলাম, সেই সেদ্ধ কুমড়োটাও দিয়ে দেব। আর এর মাঝখানে বলে রাখি যে ছোট ছোট চিংড়ি মাছ সেদ্ধগুলো আমরা তুলে রেখেছিলাম, সেগুলো অবশ্যই শিলে বেটে রেখেছি আমি। এবার কুমড়োর মধ্যে সেটি দেব। কুমড়োটা কড়াইয়ের মধ্যে দিয়ে একটু ফুটে এলে এবার চিংড়ি মাছ বাটাটা দিয়ে দেব। এবার কুমড়োটার মধ্যে 1/2 চামচ চিনি দিয়ে দেব। চিনিটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিয়ে শেষে 1 চামচ রাঁধুনি বাটা, অবশ্যই রাঁধুনিটা শিলে বাটা, আর 1/2 চামচ ধনিয়া পাউডার গুঁড়ো অ্যাড করে দেব। একটু ফুটিয়ে এলে রেডি আমাদের চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করবেন, ফেসবুক থেকে দেখলে ভিডিওটি ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখলে ভিডিওটি সাবস্ক্রাইব করবেন।
আচ্ছা এই পর্যন্তই, সকলে খুব ভালো থাকবেন, দেখা হবে পরের কোনো ভিডিওতে। টাটা।